আসসালামু আলাইকুম। দেখে নিন আমার টমেটো চারা কোত্থেকে সংগ্রহ করছি, কিভাবে আনছি এবং কিভাবে লাগাইছি, তারপরে কি যত্ন করছি। এটা হচ্ছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ। তো চারাগুলো আসছে মূলত হচ্ছে বাগেরহাট থেকে, মধুমতি অ্যাগ্রো অ্যান্ড নার্সারি থেকে। তো চারাগুলো পাঠাইছে হচ্ছে ময়মনসিংহ কাউন্টারে, ব্রিজের নিচে যে কাউন্টারটা আছে ওখানে নেত্রকোনা পর্যন্ত তাদের এখান থেকে বাস আছে না, তাই ময়মনসিংহ কাউন্টারে পাঠাইছে। চারা পাঠানোর কথা ছিল হচ্ছে বুধবারের সকালে, কিন্তু তারা পাঠিয়ে দিছে হচ্ছে মঙ্গলবারের সকালে। যাই হোক, একদিন আগে পাঠিয়ে দিছে। তো চারাগুলো সংগ্রহ করে আমি নিয়ে আসছি। আনার পরে হচ্ছে এই যে চারার কোয়ালিটি দেখতেছেন, খুবই সুন্দর, ভালো এবং মজবুত চারা। চারাগুলোর দাম একটু বেশি নিচ্ছে, আর বেশি নেওয়ার কারণ হচ্ছে চারাগুলো তারা কয়েকবার হার্ডেনিং করে এগুলো শক্ত করে, তাদের যুক্তি ছিল, কিন্তু তাদের যুক্তি সঠিক। আমি একটু বেশি দামে চারাগুলো নিলেও চারা পায়া সন্তুষ্ট, কারণ গতকালকে লাগাইছি, আজকে দুপুরে হচ্ছে আমি এই ভিডিও রেকর্ড করতেছি। প্রচণ্ড রোদে এই চারার কিছুই হয় নাই, চারা একদম খাড়াই আছে, সমস্যা নাই। তো চারা আনার পরে হচ্ছে সর্বপ্রথম মালচিং কাটার দিয়ে আমি হচ্ছে মালচিংগুলো কাটে নিয়েছি। এর আগে মালচিং কাটি নাই, তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত চলতে হয়, জানেন আপনারা, বর্ষাকাল। একদম প্লেন মালচিং ছিল, যার কারণে ভিতরে আপনার বৃষ্টি পানি নষ্ট হয় নাই। তো মালচিং কাটার দিয়ে আমি কাটে নিয়েছি। তো আমি চারাগুলো লাগাইছি হচ্ছে 1.5 ফিট পর পর। মালচিং কাটারটা যে চারাগুলো কাটতেছি হচ্ছে 1.5 ফিট পর পর। এটা মূলত আমার বেগুনের জন্য রেডি করা ছিল, এখন টমেটো লাগাই দিতেছি। তাই ব্যাটগুলো একটু দূরে দূরে হওয়াতে আমি চারাগুলো পাশাপাশি লাগাইতেছি। যদি ব্যাটগুলো একটু কাছাকাছি হইতো তাহলে আমি 2 ফিট পরে পরে লাগাইতাম। এখন ব্যাটগুলো একটা থেকে একটা দূরত্ব বেশি, তাই আমি একটু দূরে দূরে আপনার কাছে লাগাই দিচ্ছি, অর্থাৎ 1.5 ফিট দূরত্ব দিতেছি প্রত্যেকটা চারার মধ্যে, চারা থেকে চারা। তো মূলত চারাগুলো লাগাইতে হয় হচ্ছে, বা আমি যেভাবে লাগাইতে হয়, নিয়ম বলবো না, আমি যেভাবে লাগাই হচ্ছে চারার যে শিকড়ের জায়গাটা আছে, শিকড় থেকে 1/2 ইঞ্চি উপর পর্যন্ত আমি খুঁতে দিই। চারার শিকড় থেকে 1/2 ইঞ্চি উপরে পর্যন্ত মাটির নিচে দিই। তো আপনারা কখনোই চারা লাগানোর পরে ওই চারার যে গোড়াটা আছে, গোড়ার মধ্যে কখনো এভাবে চাপ দিবেন না। গোড়ার মধ্যে চাপ না দেওয়া, দূর থেকে যেভাবে দেখাইলাম এভাবে চাপ দিবেন। আশেপাশে থেকে মাটি উঠায় নেওয়া, আশেপাশে থেকে মাটি উঠায় গাছের গোড়ায় দেওয়া, গাছের গোড়ায় চাপ দেবেন না, চাপ না দেওয়া, দূর থেকে এই যেভাবে আমি দেখাই দিচ্ছি দূর থেকে চাপ দেবেন। বাস, গাছের গোড়ায় যেন চাপ না লাগে। গাছের গোড়ায় চাপ লাগে শিকড় পচা বা গোড়া পচার সম্ভাবনা থাকে। তো এখানে অন্যজনে একটা চারা লাগাইছে, চারাটা একদম উপরে লাগাইতে হয়ে গেছে গা। তো এই যে একদম দেখেন শিকড় দেখা যায়। তো আপনার যদি শিকড় দেখা যায়, তো বর্ষার সিজন, বৃষ্টি হয়ে একদম গাছটা উইটা পড়ে যাবে। এই জন্য হচ্ছে শিকড় থেকে 1/2 ইঞ্চি উপর পর্যন্ত আপনাকে পুঁতে দিতে হবে, যেন বৃষ্টি আসলে 1/2 ইঞ্চি মাটি সরে গেল আপনার শিকড়টা না বাইসে যায়। তো 1/2 ইঞ্চির বেশি আবার কুদতে যাবেন না। 1/2 ইঞ্চির বেশি মাটি দিতে গেলে হচ্ছে আবার গোড়া পচার সম্ভাবনা থাকে অনেক বেশি। এই জন্য 1/2 ইঞ্চির বেশি করতে যাবেন না। তো আমরা হচ্ছে 5-6 জনে মিলে চারাটা লাগাইছিলাম। তো তারপরও চারা লাগাই শেষ করতে পারিনি, রাত আসা পর্যন্ত লাগাইছি। তার কারণ হচ্ছে আপনার চারাটা লাগাইতে যাইতে আমাদের দেরি হয়েছে। তো চারা লাগানোর পরে যত্ন হিসেবে আমরা যেটা করছি, এই যে গোল্ডাজিম আমার হাতে দেখতেছেন, গোল্ডাজিম প্রাথমিকভাবে আমরা গোল্ডাজিম স্প্রে করে দিয়েছি গাছে। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে গোল্ডাজিম নিয়েছি। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে গোল্ডাজিম নেওয়া। তো প্রাথমিকভাবে আমরা আমাদের গাছগুলোতে ওই গোল্ডাজিম স্প্রে করে দিয়েছি। তার কারণ হচ্ছে যেন গাছগুলোতে ছত্রাকের আক্রমণ না হয়, গাছে কোনো প্রকার পচন না ধরে। আপনারা জানেন গাছ লাগানোর সাথে সাথে ছত্রাকনাশক দেওয়া হয়। তো আপাতত আজকে আপনাদেরকে এ পর্যন্তই দেখালাম, আপনার ছত্রাকনাশক স্প্রে করা পর্যন্তই দেখালাম চারা লাগানোর পরে। তো বাকি পরিচর্যা কীভাবে কী করি তা বিস্তারিত তুলে ধরা হবে। চারা লাগানোর প্রথম সপ্তাহখানেক হচ্ছে একটু বেশি পরিশ্রম করা লাগে, তার কারণ এই প্রথম সপ্তাহে হচ্ছে আপনার চারাটা ঠিকায় লাগে। তো প্রাথমিকভাবে যে গতকালকে চারা লাগাইছি, চারা লাগাই হচ্ছে গোল্ডাজিম প্রতি লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে করে দিছি। তো পরবর্তী ধাপে অর্থাৎ পরের দিন বা দ্বিতীয় দিন তৃতীয় দিন কী করতেছি তা বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে, বা প্রত্যেকটা যত্নই আপনাদের কাছে তুলে ধরা হবে। তো আমি আসলে অনেক অভিজ্ঞ এরকম না, আমি অভিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই করি।